হ্যালো ভিউয়ার্স, এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্স না জানার ফলে অনেকেই সমস্যায় পড়ে থাকেন বিভিন্ন অফিসে। আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে আমি এক্সেলে লিঙ্ক কীভাবে তৈরি করে সেটাই নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি একটা মেল ফিমেল স্ট্যাটাস দিয়ে শুরু করি। মেল ফিমেল স্ট্যাটাস ধরেন আপনার বরিশাল বিভাগে বা ঢাকা বিভাগে কতজন মেল আর কতজন ফিমেল আছে, এইভাবে একটা লিস্ট তৈরি করবেন এবং দেখা গেছে যে 8টা বিভাগের পর্যায়ক্রমে কতজন হয় এগুলো একটা হিসাব করবেন। তো একটা শিট করলেন ঢাকা বিভাগের, যেমন ঢাকা বিভাগে মেল ফিমেল স্ট্যাটাসগুলি আপনি লিখলেন। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝাচ্ছি। আবার দেখা গেছে যে আরেকটা শিট করবেন চট্টগ্রাম বিভাগের। এই ধরনের আমি কপি করে নিয়ে আসলাম, চট্টগ্রাম আমি লিখে দিলাম। তারপর আমি আরেকটা শিটে আবার লিখলাম খুলনা বিভাগ। এখানেও আমি মেল ফিমেল স্ট্যাটাস খুব সহজে বসালাম। আবার কপি করে নিলাম, এই শিটে আমি বরিশাল বিভাগ দিলাম। তাহলে আমার কটা বিভাগ হলো? ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, তাই না? এখন আমি একটা টপ শিট করব। টপ শিটটা কীরকম? এই কয়টা বিভাগ নিয়ে একটা টপ শিট হবে। সেই টপ শিটে ওই বিভাগগুলোতে আপনি এন্ট্রি দিবেন আর টপ শিটে অটোমেটিকলি সেটা যোগ হয়ে যাবে। অর্থাৎ আপনি বাকি যে 4টা বিভাগ, ওই বিভাগগুলোতে আপনি এন্ট্রি দিবেন, এখানে এসে সব জমা হবে। এটাই হচ্ছে যে এক্সেলের লিঙ্ক। সেই লিঙ্কটাই আজকে মূলত আপনাদেরকে বোঝানোর জন্য আমি আসছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন, মেল ফিমেল স্ট্যাটাসটা খুব সহজে করে ফেললাম। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টে প্রশ্ন করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এক্সেলের বিষয়ে যদি আরও কেউ কিছু জানতে চান, কোন নতুন নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স দরকার হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানান, আমি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দিব। আমি খুব সংক্ষেপে করলাম, আপনারা আর একটু ডিটেলস করে দেখতে পারেন কীভাবে জিনিসটা করা হইলো।